শিবসালার গোলামকে পাঠিয়েছি মালিক সর্দারের বাড়িতে, কিন্তু গোলাম খা এখনো ফিরে আসছে না কেন আমি কিছু বুঝতে পারছি না। তাহলে গোলাম খা মালিক সর্দার বাড়ি থেকেই ওই কাসেমকে তাড়িয়ে দিয়েছে। বেজাত! 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 গোলাম খা, একই গোলাম খা, মাথা নত করে নিশ্চুপে দাঁড়িয়েছে কেন বলো? তুমি কি ওই মালিক সর্দারের বাড়ি থেকেই কাসেমকে তাড়িয়ে দিয়েছে? না জনাব! না। কেন কেন কি হয়েছে? তুমি নিশ্চুপ কেন বলো? তোমার মুখটা তো মলিন কেন? বলতে যে আমি সাহস পাচ্ছি না জনাব। আমি তোমাকে অভয় দান করছি, খুলে বলো কি হয়েছে। জনাব, বলো। মালিক সর্দার আপনার আদেশকে প্রত্যাখ্যান করেছে। প্রত্যাখ্যান করেছে? শুধু প্রত্যাখ্যানই নয় জনাব, তবে আপনার আদেশকে দু পায়ে মারিয়ে দিয়েছে। সে বলেছে তার কাসেমের গায়ে যদি একটা কাঁটার আঁচড় পড়ে একটি নারীগণ যুদ্ধের সময় সে লাঠি দিয়ে আপনাকে এই মসনদে বসিয়ে দিল, প্রয়োজনে সে মসনদ শুরু করবে। গোলাম খা, জনাব! তোমার হাতে কি অস্ত্র ছিল না? বলে না এক কোপেই ওই মালিক সর্দারের ধর থেকে মাথাটা নামিয়ে দিতে পারতাম, পারতাম, পারতাম জনাব, কিন্তু আপনার হুকুমে ছিল না। যদি হুকুমে থাকতো তাহলে ওই লাঠিওয়ালা মালিক সর্দারকে আমি হাতে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে মিশরের রাজধানীতে নিয়ে আসতাম জনাব। ওঠে! আমার হুকুম ছিল না বিদায় তুমি করতে পারো নি। সেনা গোলাম খা, আমি তোমাকে এর মধ্যে আদেশ করছি ওই বাহাদুর বাচ্চা কাসেমকে তুমি যেখানে যে অবস্থায় পাবে ওকে বন্দি করে আমার দরবারে নিয়ে আসবে। এই হলো বাদশা আমিরের হুকুম। জনাব, আপনি যখন আমাকে হুকুম দিয়েছেন এই মুহূর্তে আমি আপনার আদেশে মাথায় নিয়ে উল্কার বেগে ছুটে যাব সেই বাহাদুর বাচ্চা আবু কাসেমের সন্ধানে। রাজ্যের যে কোনো প্রান্তে পাবো, অলি গলি যেখানে যে অবস্থায় পাবো তাকে শৃঙ্খলে শৃঙ্খলিত করে তাকে চাবুক মারতে মারতে আপনার এই শাহী দরবারে জনাব। গোলাম খা, ইয়াদ রেখো, যদি এবার তুমি রিক্ত হস্তে ফিরে আসো তাহলে তোমাকে আমি কিছুতেই মার্জনা করবো না। এই শানিত কৃপাণ আমি তোমার বুকে আমল বসিয়ে দেই, তপ্ত রক্ত দিয়ে তারপর আমি রঞ্জিত করব। জনাব, হ্যাঁ বলো। আমি আপনার সঙ্গে ওয়াদা করে গেলাম। বেশ তাই হবে। শোনো গোলাম খা, ইয়াদ রেখো আমি বাদশা আমির, আমার আদেশের অন্যতা হলে আমি কাউকে কিছুতেই মার্জনা করব না। জনাব, আমি এই মুহূর্তে ছুটে যাব সেই বাদির বাচ্চার সন্ধানে। তাকে যদি আমি লোহা ও শৃঙ্খলে শৃঙ্খলিত করে না আনতে পারি তাহলে মনে রাখবেন সিপাহসালা গোলাম খার সঙ্গে এই হলো আপনার শেষ দেখা। আমি না পারলে আপনার দেওয়া এই হাতিয়ার আমার বুকে বসিয়ে দিয়ে আমি আপনাকে শেষ সালাম জানিয়ে গেলাম। আসসালাম আলাইকুম। কাম কাম গোলাম খা, ওই বাদির বাচ্চা কাসেমকে যেমন করে হবে প্রয়োজনে আমি তাকে দুনিয়া থেকে সরিয়ে দেব। ছি ছি ছি, লজ্জা লজ্জা, এই ভীষণ লজ্জা। বাদশা আমিরের অপমান, দুজকি অপমান আমি কিছুতেই বরদাস্ত করব না। তাই বুঝি গোলাম খা সেদিন আমাদের বাড়িতে গিয়েছিল? তোমার অনুমান সত্য স্বামী। তাহলে আর হয়তো এখানে বিলম্ব করা আমার উচিত হবে না। কেন? আমাকে এই মুহূর্তে স্থান ত্যাগ করতে হবে মালাম, কেন? নয়তো তোমাকে ভালোবাসার অপরাধে ওই গোলাম খা আমাকে বন্দি করবে। তাই তো ভাবছি তোমাদের এই রাজ্য ছেড়ে, তোমাকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাব মালা, আমি অনেক দূরে চলে যাব। আমাকে মালা, প্রিয়া স্বামী, কোথায় যাবে বলো শুনি। মালা, সঙ্গে করে নিয়ে যা।
পারবে পারবে তুমি আমার হাত ধরে তোমার পিতা রাজ্য ছেড়ে দেশান্তরে হতে? স্বামী, আমি যে সব কিছুই পারবো, সব কিছুই পারবো। মালা, স্বামী, একটি কথা বলবো মালা? বলো। মানে বলছিলাম কি, যদি কোনোদিন তোমার আগে আমার মরণ হয়ে যায়। কি তুমি সব কি বলছো? না মানে যদি হয়ে যায় তাহলে তুমি কি করবে মালা? আমার পূর্বে যদি তোমার মৃত্যু হয়, তাহলে তোমার কবরের পাশে বসে সারাটি জীবন আমি তোমার কবরের খেদমত করব। মালা, হ্যাঁ স্বামী, সত্যি বলছি? যদি তোমার পূর্বে আমার মরণ হয়, মালা, আমার পূর্বে যদি তোমার মরণ হয়ে যায় তাহলে আমি কাশেম সারাটা জীবন তোমার কবরের পাশে বসে শুধু মালা মালা আর মালা বলে জপ করবো। তা দেখবে না। তুই সত্যি বলছি মালা? যদি কোনোদিন তুমি আমাকে ভুলে যাও। কি বলছো তুমি মালা? হ্যাঁ, যদি ভুলে যাও, যদি কোনোদিন তুমি আমাকে ভুলে যাও তাহলে আমার কি হবে তুমি জানতে চাও? কি হবে? আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, ও তুমি ভুলে যাবে যেই দিন, আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে সেই দিন, তুমি ভুলে যাবে সেই দিন। ভালোবাসো অপরাধ নই তো, প্রেমী সে তো স্বর্গ, হৃদয়ের অর্গ, তোমাকে দিয়ে গেলাম তাই তো। ও ভালোবাসো অপরাধ নই তো, প্রেমী সে তো স্বর্গ, হৃদয়ের অর্গ, তোমাকে দিয়ে গেলাম তাই তো। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব সেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। ভালোবাসি তোমাকেই ভাসবো, আচ্ছা, তোমারই পাশাপাশি, তোমারই কাছাকাছি, চিরদিন তোমারই তো রইব। ভালোবাসি তোমাকেই ভাসবো, তোমারই কাছাকাছি, তোমারই পাশাপাশি, চিরদিন তোমারই তো রইব। আমি মরে যাব সেই দিন, আমি মরে যাব যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন, তুমি ভুলে যাবে যেই দিন। আমি মরে যাব সেই
তুমি ভুলে যাবে এই দিন। মালা, সত্যি মালা, আমি কখনো তোমাকে ভুলে থাকতে পারবো না মালা। বাঁচতে হলে তোমাকে নিয়ে বাঁচবো, মরতে হলে দুজন একসঙ্গে মরবো মালা। স্বামী, তা মরবে না, কারণ কাকের মুখে কখনো এই পাকা বেল শোভা পায় না। কি বলতে চাও তুমি? হ্যাঁ কাশেম ভাই, কাশেম ভাই, কাশেম ভাই, তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে কেন? যাও, কারণ গোলাম খা এদিকেই আসছে। গুলাম খা? হ্যাঁ। মালা, এখানে হয়তো বিলম্ব করা ঠিক হবে না। চলো চলো, এই মুহূর্তে এখান থেকে এই, পালিয়ে যাও। এই বাদির বাচ্চা, পালাবার পথ তোর বন্ধ। সৈনিক, মালা, সিঙ্গেল বড়া এই বাদির বাচ্চার হাতে। হুঁশিয়ার! গোলামের বাচ্চা গোলাম, কি করে ভাবলে তুমি বিশ্ববিখ্যাত লাঠিয়াল মালিক সর্দারের একমাত্র সন্তান বিনা যুদ্ধে তোমার কাছে বন্দিত্ব স্বীকার করে নেবে? অর্থাৎ মিশরের বীর বাহাদুর, বীর বিক্রম সিপাহসালা গোলাম খার সঙ্গে তুই অস্ত্র ধরবি? অবশ্যই। আই তবে বাদির বাচ্চা, দেখতে চাই তোর হাতে কতটুকু শক্তি আছে। স্বামী, আই বাদির বাচ্চা, কোথায় রইল তোর অস্ত্রের বাহাদুরি? কার হুকুমে তুমি ওকে বন্দি করছো? বাদশাহ হুজুরের হুকুম। এই মুহূর্তেই বাদির বাচ্চাটাকে আমি বন্দি করে নিয়ে যাব রাজ দরবারে, আর বিচার হবে প্রকাশ্য রাজ দরবারে। সৈনিক, নিয়ে চলে বাদির বাচ্চাটাকে। তুমি আমাকে বন্দি করে ওকে ছেড়ে দাও, আমাকে বন্দি করো। তোমাকে তো অনেক পূর্বে আমি বন্দি করে রেখেছি আমার এই হৃদয় কারাগারে। রাশেদা, সৈনিক, হ্যাঁ কাশেম ভাই, আমার একটি কাজ করে দেবে বোন? স্বামী বলো কি কাজ? আমাদের বাড়িতে গিয়ে হ্যাঁ? আমার বাবাকে বলবি ওই শয়তানটা আমাকে বন্দি করে রাজ দরবারে নিয়ে গেছে, আমার এই কাজটুকু করে দেবে। হ্যাঁ কাশেম ভাই, আমি যাচ্ছি, আমি আমি নিশ্চয় করবো। স্বামী, 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 একই পথ আটকে দাঁড়ালে কেন? পথ ছাড়ো, আমাকে যেতে দাও। শোনো শাহজাদি মালা, ওই বাদির বাচ্চা আবু কাসেমের নামটা তুমি তোমার হৃদয় থেকে মুছে ফেলো। কেন? কারণ আমি চাই না মধুগন্ধে যে ফুল ফুটে উঠেছে সেই ফুলের গন্ধ অন্য কোনো ভ্রমর এসে ভোগ করুক। আচ্ছা, তুমি কি কখনো বাদর দেখেছো? আমার মনে হচ্ছে তুমি আমাকে অপমান করছো। বলেছি তুমি বাদর দেখেছ কি যতই না? অপমান করো, যতই তিরস্কার করো, আমি তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি। জানো শাহজাদি মালা, আমি আমার জানকে বাজি রেখে আলিগড়ে যুদ্ধে জয় লাভ করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। তুমি কি কখনো বাদর দেখেছো? দেখেছি, মুক্তোর মালাও নিশ্চয়ই দেখেছো। অবশ্যই সেই মুক্তোর মালাটা তুমি আমার গলে পরিয়ে দেবে। তাই তুমি হচ্ছ সেই বাদর আর আমি হচ্ছে মুক্তার মালা। তাই বলছি, বাদরের গলায় কখনোই মুক্তার মালা শোভা পায় না, শোভা পায় এই শাহজাদি মালার পাইজা। এই শাহজাদি মালা, তুমি বলো না রোজ রোজ এই জুতি আমি তোমার পায়ে পড়িয়ে যাব, তবু তুমি আমাকে ভালোবাসবে। আমি তোমার ভালোবাসার পাগল। তোমাকে না পেলে এই মিশর রাজ্যটাকে আমি এক রাতের মধ্যেই কবর আস্থানায় পরিণত করব। কেননা তুমি বিহে এই জীবন আমার সবই ব্যর্থ। তুমি আর কারো হতে পারো না, আমি আর কারো হতে দেব না। এ আমার খুদার কসম। তোমার গলের ওই বরমাল্যটা
এই সিপাহসালা গোলাম খার গলে কিভাবে আনতে হয় সেই কৌশল এই সিপাহসালা গোলাম খার ভালো করেই জানা আছে। তুমি নিজ ইচ্ছে আমার গলে বরমাল্য পড়িয়ে দেবে।